পঞ্চগড় জেলার সদর উপজেলার একদম সরাসরি অমরখানা ইউনিয়নে আক্রমণ দেওয়া দুর্দান্ত শট ছিল। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে দর্শকের আওয়াজ, দুর্দান্ত শট ছিল, কিন্তু সেখানে গোলরক্ষক একদম পরিচিত করলো। আপনারা যারা ফেসবুক লাইভে যারা সরাসরি খেলাটি দেখছেন, আপনারা যেটি হলো 25 বছর পূর্তি উপলক্ষে গ্রাম ভিত্তিক ফুটবল টুর্নামেন্ট 2024-এর আয়োজনে আনন্দময় স্পোর্টিং ক্লাব বিতর্ক পঞ্চগড় সদর পঞ্চগড় স্থান আনন্দময় সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আজকে যে দুটি দল পরস্পর মোকাবিলা করছে, দুটি শক্তিশালী দল আছে সেমিফাইনাল। কেউ কাউকে ছেড়ে দিয়ে কথা বলছে না, সেই আবালুপাড়া এবং খালপাড়া মধ্যকার ম্যাচটি শুরু হচ্ছে। যারা ফেসবুক লাইভে রয়েছেন আপনারা দেখতে পাচ্ছেন যে নীল যাত্রী পরিহিত মাঠের যে পূর্ব প্রান্তে যে দলটি রয়েছে সেটি হচ্ছে আপনাদের খালপাড়া, এবং যেটি বাংলাদেশের জাতীয় পতাকা সবুজ যে জার্সি এবং লাল প্যান্ট যেটি রয়েছে সেটি হচ্ছে আপনাদের আবালুপাড়া ফুটবল একাডেমির মধ্যকার ম্যাচটি আমরা দেখতে পাচ্ছি। যারা ঢাকার বিভিন্ন লিগ, দিনাজপুরের চতুর্থ মেয়র কাপ ফুটবল টুর্নামেন্ট খেলেছেন সেই লক্ষণের মতো খেলোয়াড় রয়েছে, যেখানে লুইস টুলির মতো খেলোয়াড় রয়েছে। যারা জেলা প্রশাসক গোল্ড কাপ খেলেছেন উসমানের মতো খেলোয়াড় রয়েছে আমরা দেখতে পাচ্ছি। সরাসরি পঞ্চগড় আপডেট নিউজে আমরা সরাসরি খেলাটি সম্প্রচার করা হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে দর্শকের একাংশ আপনি দেখতেন গোলপোস্টের পাশে যে দর্শক মধ্যহাটে খেলা চমৎকার বাঁশি বাজাচ্ছেন আমরা দেখতে পাচ্ছি। নাহিয়ান আরিফ চমৎকার ম্যাচ মধ্যমাঠে ম্যাচ পরিচালনা করছেন, সেখানে আমরা দেখতে পাচ্ছি চমৎকারভাবে দুই দলের লাইভ চলছে। আপনারা সরাসরি লাইভে যারা এই মুহূর্তে দেশ বিদেশে যারা রয়েছেন এবং জেলার বাইরে যারা রয়েছেন অফিস এবং যারা ব্যবসা বাণিজ্য রয়েছেন লাইভে সরাসরি সম্প্রচার করা হচ্ছে। এখান থেকে আমাদের লুইস টুডু, যাকে রানীর সঙ্গল থেকে নিয়েছে, ঢাকার মাঠের তারকা খেলোয়াড়, যিনি জেলা প্রশাসক গোল্ড কাপ খেলেছেন পঞ্চগড় ডিসি গোল্ড কাপ হয়ে, এবং আজকে কিন্তু এই মাঠ কাঁপানো খেলোয়াড় সেই 7 নম্বর জার্সি পরিহিত হয়ে খেলছেন আবালুপাড়া ফুটবল একাদশের অনুকূল হয়ে। এবং সেখানে লক্ষণ রয়েছে যারা উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ অঞ্চলে ছুটে যায়, সেই শরীয়তপুর, মাদারীপুর, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, কুষ্টিয়া, মাগুরা, যশোর, বনাপোল, সেখানে চলে যায়। এই মুহূর্তে আমরা সরাসরি খেলার দিকে আপনাদের চলে যাচ্ছি। সেখানে আমাদের যেখানে রয়েছে মুক্তা, সেখানে খালপাড়া ফুটবল একাদশের, ওখান থেকে বল রাখতে পারলেন না, বিপক্ষ দলের বাধা। সেখানে 2 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় আবালুপাড়া 2 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় বলটিকে ক্লিয়ার করলেন এবং বিপদ থেকে রক্ষা করলেন। এই মুহূর্তেই তিনি ছিলেন যে মাহবুব, ওখান থেকে বলটিকে লম্বা করে বাড়িয়ে দিয়েছেন। ওখান থেকে লম্বা থ্রোয়িং আসবে খালপাড়া ফুটবল একাদশের, ওখান থেকে আবারও দূরপাল্লার শট, ওখান থেকে 10 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় বল পেয়েছিলেন, কিন্তু বলের গতি ছিল বেশি, সে বল চলে গেল হচ্ছে জুলফিকার। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে দর্শকের একাংশ মাঠে ঘাটে ছাদে কোনো জায়গায় ঠাই নেই। এদিকে প্রমিলা দর্শক, আমাদের মা বোনরা যারা স্টার জলসা, জি বাংলা, কলাশ, যে কিরণমালা দেখে থাকেন, তারা কিন্তু সেই চ্যানেলটি বন্ধ করে দিয়ে আপনাদের মাঠে লুইস টুডু 7 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়, ওখান থেকে বল লম্বা করে উঁচু করে বাড়িয়েছেন। দেখা যাক বিপদে গোলরক্ষক মহিন, যিনি ঢাকার বিকেএসপিতে উন্নত প্রশিক্ষণ নিয়ে ছুটে এসেছেন এই পঞ্চগড়ে। গতকাল আমরা তেতুলিয়ার মাঠে ছিলাম, যেখানে তেতুলিয়ার মাঠে প্রমিলা ফুটবল ম্যাচ হয়েছিল আটোয়ারি উপজেলা এবং তেতুলিয়া উপজেলার মধ্যকার। সেই ম্যাচটিতে কিন্তু আমরা দেখেছি সেই অবস্থান করতেছিলেন সেই মহিন, যে টুকু ফুটবল একাডেমি থেকে উঠে আসা। আমরা দেখতেন লাইভে সরাসরি সম্প্রচার আমরা দেখতে পাচ্ছি দর্শকের। আর এই মধ্যে অবারিত সবুজের দিগন্ত ফসলের মাঠ, যে মাঠটি একদম চমৎকার ফসলের মাঠ আমরা দেখতে পাচ্ছি। দর্শকের একাংশ পাশে একটি চমৎকার রোড রয়েছে আমরা দেখতে পাচ্ছি, সেখানে দর্শক আমরা দেখতে পাচ্ছি। গোল পোস্টের দিকে এদিকে জুলফিকার চমৎকার বল পেয়েছেন, ওখানে জুলফিকার দেখা যাক বল এখন পর্যন্ত দেখা যায় বিপদের মধ্যে খুব এলিন পেয়েছে জয়পুরহাট থেকে, সেই এলিনকে উঠে নিয়ে আসা হয়েছে এই খালপাড়া। এখন তো মুক্তা, যে মিরগড়ের সন্তান, প্রায় এই 2016 সাল থেকে যে মাঠ এখন পর্যন্ত ধরে রেখেছে, ওখান থেকে এলিন রাখতে পারলেন না, পরে ভুল পাস হয়ে গেল। সেখানে লেটব্যাকের খেলোয়াড় বলটিকে ক্লিয়ার করেছেন, বল চলে গেল সরাসরি আবার গোল লাইনের বাইরে। সেখানে এখন পর্যন্ত কোনো দলেই কিন্তু গোল করতে সক্ষম হয়নি। আপনারা যারা ফেসবুক লাইভে রয়েছেন, আমরা পঞ্চগড় আপডেট নিউজে সরাসরি সম্প্রচার করছি, আমরা দেখতে পাচ্ছেন যে প্রতিদিনের মতো ছুটে যান। গতকাল সেই গাজুকাটি মাঠে আপনারা লাইভ সম্প্রচার করেছেন, আজকে আপনাদের উত্তরবঙ্গের একদম ঐতিহ্যবাহী মাঠ, যে মাঠে 2015 সাল 2016 সাল এই মাঠে সবচেয়ে বড় টুর্নামেন্ট আয়োজন হয়েছিল। আমাদের ডালু ভাই তিনি সভাপতির দায়িত্ব পালন করেছিলেন। আজকে আনন্দময় স্পোর্টিং ক্লাবের সকল সদস্য, যাদের নাম অজানা, সকলের জন্য আজকের এই শুভকামনা থাকলো। যাকে মধ্যে 5 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় সেখানে বল পেয়েছিলেন, কিন্তু না, সেখানে বলটিকে 2 নম্বর জার্সি মাহবুব বলটিকে ক্লিয়ার করলেন, বল চলে গেল সরাসরি আবারও টাচ লাইনের বাইরে, ফলে আবার লম্বা থ্রোয়িং হবে। খেলা 0-0 গোলে খেলা চলছে। আমরা দেখতে পাচ্ছি এখন পর্যন্ত কোনো দলে কিন্তু গোল করতে সক্ষম হয়নি। দুই দলে কিন্তু আক্রমণ করছে। যে প্রথম যে আক্রমণটি করেছিলেন
ফুটবল একাদশের চমৎকার সেখানে গোলরক্ষক সেখানে প্রস্তুত ছিলেন। গোলরক্ষক সেই বলটিকে সেভ করেছেন, এটি আপনার ক্লাবকে সেভ করলেন, একটি ওয়ার্ডকে সেভ করলেন, একটি ইউনিয়নকে সেভ করলেন গোলরক্ষক। এখানকার টুর্নামেন্ট কমিটি যারা আয়োজন করেছেন তাদের যে আমরা দেখলাম ব্যবস্থাপনা, যারা লাইভে রয়েছেন, আপনারা যারা ব্যবসা প্রতিষ্ঠানে যে মোবাইলে আপনারা খেলাটি দেখছেন, আবার দেশ বিদেশের বাইরেও যারা জেলার বাইরে দেখছেন তাদের জন্য সকালে শুভকামনা। আপনারা লাইক কমেন্ট করবেন। ওখান থেকে বল পেয়েছেন, বল চলে গেল সরাসরি সেখানে। মাঠটি আপনারা যারা দেখতে পাচ্ছেন যে দ্রুত আউট হওয়ার কারণ হলো মাঠটা অনেক ছোট, যেহেতু প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এটি আমরা দেখতে পাচ্ছি। এর মধ্যে খেলা সরাসরি লাইভ চলছে। আবার দেখতে পাচ্ছেন লাইভে যারা এই মধ্যে সংযোগ হয়েছেন এখন পর্যন্ত সে পরিচালকের বাসী পরিচালক শক্ত হাতে ম্যাচ পরিচালনা করছেন। এখানকার টুর্নামেন্ট কমিটি যে পরিচালনা রয়েছেন যারা চমৎকার তাদের সকলেই। আবার ওখানে লুইস টুডু বল পেয়েছেন, ওখানে লুইস টুডু বল রাখতে পারলেন না, সেখানে বল চলে গেল সরাসরি টাচলাইনের বাইরে, ফলে লম্বা থ্রোয়িং আসবে। বল আবারও লম্বা থ্রোয়িং, বলতে বলতেই নামাজ শেষ বলতে বলতে ওখান থেকে আবার এলিন পড়ছে। জয়পুরহাটের এলিনকে নিয়ে এসেছেন আমরা দেখতে পাচ্ছি। এলিন যার সঙ্গে আমার আটোয়ারির মাঠ থেকে শুরু ডিগ্রি কলেজ, মির্জা গোলাম হাফিজ ডিগ্রি কলেজ থেকে শুরু করে যে মিরগড়ের মাঠ থেকে শুরু করে উত্তরবঙ্গের এমন কোনো মাঠ বাদ নেই যার সঙ্গে দেখা হয় না। এলিন আবারও বল পেয়েছেন, কিন্তু না, তার আগে কিন্তু একটা অফসাইডের ঝান্ডা আমাদের দিলেন। আমরা দেখতে পাচ্ছি অফসাইড সমত বিধির কারণে সেখানে ছিলেন আমরা দেখতে পারলাম জুলফিকার, তার আগে কিন্তু অফসাইড হয়েছিল আমরা দেখতে পাচ্ছি। দুর্দান্ত লড়াই শেষ হয়ে গেল, আমরা দেখতে পাচ্ছি দুর্দান্ত লড়াই। দুর্দান্ত লড়াই হচ্ছে। আমরা দেখতে মুক্তার ওখানে দূরপাল্লা শট নিয়েছেন, ওখান থেকে 12 নম্বর যাচ্ছে পরিচালক খেলোয়াড়। বল যদি একটু উপরে উঁচু করে বলটা মাথা হেড করতে পারেন তাহলে একটা ফলাফল আমরা হয়ে যেত। যাক, আবার দেখা পঞ্চগড় আপডেট নিউজে রয়েছেন, সরাসরি খেলাটি লাইভ চলছে। একটি গ্রাম থেকে প্রত্যন্ত গ্রাম অঞ্চলে কিন্তু এই খেলাটি আমরা দেখতে পাচ্ছি। সেখানে কিন্তু আসলে আয়োজকদের মন বড়, কিন্তু সেখানে মাঠ ছোট হওয়ার কারণে কিন্তু তারা ওয়ার্ল্ড ভিত্তিক টুর্নামেন্টটি আয়োজন করেছেন যে 25 বছর পূর্তি উপলক্ষে। ওখান থেকে বল পেয়েছেন, আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা, এই মুহূর্তে খেলা 0-0 খেলা চলছে। আবার আক্রমণ, দুর্দান্ত শট, কি করলেন 12 নম্বর জাতীয় পরিচিত খেলোয়াড়, যে দুর্দান্ত যে বলটি সেভ পেয়েছিলেন কিন্তু কাজের কাজটি করতে পারলেন না সাব্বির, তাকে সারা পাস্তাতে হবে। সাব্বির এদিকে লুইস টুডু বল পেয়েছেন, ওখানে লক্ষণ এই উত্তরবঙ্গের গোল মেশিন তারকা যে জেলা পরিষদ গোল্ড কাপ খেলেছেন, ওখান থেকে বল পেয়েছেন আবার খালপাড়া ফুটবল একাদশ নিজের মধ্যে বল ওখানে এলিনের উদ্দেশ্য ছিল ভুল পাস, সেখানে 5 নম্বর জাতীয় পরিচিত খেলোয়াড় বল পেয়েছেন, ওখানে রাখতে পারলেন না। এই মধ্যে আবারও মধ্যমাঠে বল, সেখানে বলটিকে ক্লিয়ার করলেন, বল চলে গেল সরাসরি টাচ লাইনের বাইরে। দুর্দান্ত লড়াই আর দুর্দান্ত এই মুহূর্তে যুদ্ধক্ষেত্রে যেমন রণকৌশল দরকার, প্রথম মনোবল দরকার। ওখান থেকে 5 নম্বর যাচ্ছে পরিচিত খেলোয়াড় বল পেয়েছেন, ওখানে বলটিকে ছিলেন জিয়ারু, চমৎকার। ওখান থেকে বল, দুর্দান্ত লড়াই হচ্ছে, কেউ কাউকে ছেড়ে দিয়ে কথা বলছে না আমরা দেখতে পাচ্ছেন। এর মধ্যে সরাসরি পঞ্চগড় আপডেট নিউজে সরাসরি খেলার সম্প্রচার করছেন। আমরা দেখতে পাচ্ছি আমাদের মা বোনেরা যারা স্টার জলসা, জি বাংলা, কলাস, সেই কিরণমালা বাদ দিয়ে আপনাদের এই মাঠে ছুটেছে, তার জন্য শুভকামনা। যারা শাশুড়িকে তাড়াবার জন্য যে চ্যানেলটি দেখে থাকেন সেই চ্যানেলটি বন্ধ করে দিয়ে আপনাদের হৃদয়ের মাঠ, আপনাদের কলিজার টুকরা মাঠে এসেছেন, এখন কিন্তু কোনো দলে কিন্তু গোল করতে সক্ষম হয়নি। যাকে দিয়ে লুইস টুডু এবং লক্ষণের মতো খেলোয়াড় যারা উত্তরবঙ্গের মাঠ কাঁপানো খেলো, ঢাকার বিভিন্ন লেগের মধ্যে লক্ষণ বল পেয়েছেন, মধ্যে বল দেওয়ার বাইরে ওয়াল দা ফরমালি প্লে, দুর্দান্ত শট ছিলেন গোলরক্ষক। এই মুহূর্তে গোলরক্ষক প্রস্তুত ছিলেন, গোলরক্ষক এই মুহূর্তে এই আবালুপাড়া দর্শক কি আছে, ওয়াও, এদিকে খালপাড়ার দর্শক কি আছে, আওয়াজ নেই। আবালুপাড়া এই মুহূর্তে আমরা যখন জেলা পরিষদের গোল্ড কাপ দেখলাম রাজশাহী বনাম জয়পুরহাট, যেখানে দর্শকের আওয়াজে সেই জয়পুরহাট এবং রাজশাহী দুটি গোল করতে সক্ষম হয়েছিল। এই মুহূর্তে আবালুপাড়ার দর্শক এবং নিজ দলের টস গোল, লেট গো উই হ্যাভ ওয়ান স্টোরিং এট দ্য চিয়ারিং দ্য ভামোস, যে নানান সমস্যা যুদ্ধ, তারপর আমরা স্বপ্ন দেখি আজকের এই গোল। যাক, ওখান থেকে আবারও এই মধ্যে কর্নার বল পেয়েছেন, ওখানে
লুইস টুডু, এর মধ্যে লুইস টুডু বল পেয়েছে, ওখানে লক্ষণ, এর মধ্যেই লক্ষণ বল পেয়েছেন, অবৈধ বাধা, ফাউলের নির্দেশ দিয়েছেন। দুর্দান্ত লড়াই চলছে, কেউ কাউকে ছেড়ে দিয়ে কথা বলছে না। আপনাদের এই হৃদয়ের মাঠ 2015 সাল এবং 2017 সালে এই মাঠে এসেছিলাম, তারপরে আর আসা হয় নাই। গতকাল তেতুলিয়ার মাঠে ছিলাম, প্রমিলা ফুটবল নারী দল। গত পরশু সেই মুন্সিরহাট ফুটবল, সেই মুন্সিরহাট খেলোয়াড় কল্যাণ সমিতির আয়োজনে আজকে আপনাদের এই আয়োজন, চমৎকার আয়োজন, যে আমাদের আজিজুল ভাইয়ের মাধ্যমে ছুটে আসা তার দল আজকে লড়াই করছে। যা ওখানে এনিন জয়পুরহাট থেকে উঠে নিয়ে আসা এই খেলোয়াড়, ওখান থেকে বল বলতে বলতে বল চলে গেল সরাসরি টাচলাইনের বাইরে, ফলে লম্বা থ্রোয়িং হবে। ওখান থেকে লম্বা থ্রোয়িং 12 নম্বর যাচ্ছে পরিচিত খেলোয়াড়, বলতে 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 জীবন সাব্বির ছিলেন, ওখানে বল পেয়েছেন, ওখানে আবারও বল চলে গেল সরাসরি আবার টাচলাইনের বাইরে, ফলে লম্বা থ্রোয়িং হবে। এই মুহূর্তেই আবার লম্বা থ্রোয়িং, লম্বা করে বাড়িয়েছেন, আবার লুইস টুডু, ওখান থেকে বল চলে গেল সরাসরি আবারও টাচলাইনের বাইরে, লম্বা থ্রোয়িং। দর্শকের আওয়াজ, ফুটবল নিয়মিত প্রাণ তারা। এই মতে বল আবারও খালপাড়া বল পেয়েছেন, ওখানে দূরপাল্লা শট, এখানে 6 নম্বর যাত্রী পরিচিত খেলোয়াড় বলটিকে ক্লিয়ার করলেন, বল চলে গেল সরাসরি আবারও 500 রেখার সমস্ত কর্নার। আর পঞ্চগড় আপডেট নিউজ, যারা মোবাইল চার্জ মোবাইল রয়েছে, আপনার মোবাইলে খেলাটি সম্প্রচার করা হচ্ছে। যারা আপনারা দেখতে পারেন না, বাড়িতে বসে আছেন, যে স্টার জলসা, জি বাংলা, কিরণমালা, এরকম খেলা অনুষ্ঠানগুলো দেখে থাকেন, যে শাশুড়িকে কিভাবে তাড়ানো যায়, সেই চ্যানেলটি বন্ধ করে আমাদের মা বোনরা এসেছে, তাদের জন্য শুভকামনা। আমাদের বাংলাদেশের নারী দল আজকে নেপাল, ভুটান, তাজিকিস্তান, উজবেকিস্তান, ফিলিপাইন, মঙ্গোলিয়া, আরব আমিরাতকে হারিয়েছে, পাকিস্তানকে 16 গোলে হারিয়েছে। ওই সেলুডল বয়েজ এন্ড গার্লস সবাই তাই মুক্তা, এটা যে ময়ূরবীর থেকে উঠে আসা এই মধ্যে খেলোয়াড় করতে আবারও হ্যাট, দুর্দান্ত হ্যাট করেছিলেন, বল চলে গেল সরাসরি আবারও টাচলাইনের বাইরে, ফল লম্বা থ্রোয়িং। এখন পর্যন্ত কোনো দলে কিন্তু গোল করতে সক্ষম হয়নি। দুর্দান্ত আনন্দময় স্পোর্টিং ক্লাবের সকল সদস্য যারা এই মুহূর্তে দায়িত্ব পালন করছেন, সকলের জন্য শুভকামনা। ওখান থেকে লম্বা থ্রোয়িং, দেখা যাক আবার বল আক্রমণে 8 নম্বর যাত্রী পরিচিত খেলোয়াড়, ঠান্ডা মাথায় যদি বলটি মারতেন তাহলে কিন্তু ফলাফল আমরা পেয়ে যেতাম। লুইস টুডু, এদিকে লুইস টুডু, ওখান থেকে বল আবার উদ্দেশ্যে লক্ষণ, এর মধ্যে লক্ষণ বল পেয়েছেন, ওখানে লক্ষণ একবার প্রচেষ্টায় দেখা যায় লক্ষণে পায় বল, বল চলে গেল সরাসরি টাচলাইনের বাইরে, ফল লম্বা থ্রোয়িং। ওখানে জুলফিকার, অনেক অভিজ্ঞতা খেলোয়াড়, ওখানে বল পেয়েছেন খালপাড়ার সেই জয়পুরহাট থেকে উঠে আসা এলিন, এলিন থেকে বল আবার দূরপাল্লা শট, বল চলে গেল সরাসরি টাচলাইনের বাইরে। দুর্দান্ত লড়াই। Overall, so as the first division and the second division of the league, there's a tournament, and now taking in club and the vision, the development of the night with Bangladesh and the Anandamoy school and the Bangladesh of the night with Bangladesh. Overall, so as the number 3, ওখান থেকে দূরপাল্লা শট, বাপরে বাপ, মানে রাশিয়ার ব্যালিস্টার মিসাইল। দুর্দান্ত লড়াই হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি। এই মুহূর্তে আমাদের অনেক অতিথি মহোদয় যারা এসেছেন, এখানে দল বল নির্বিশেষে বৈষম্য ছাত্র আন্দোলনে যারা আমাদের হারিয়েছে তাদেরকে আমরা স্মরণ করি এই ফুটবলের মাধ্যমে। ওখান থেকে লম্বা করে এই মুক্তা বল পেয়েছেন, ওখানে মুক্তা থেকে বল, এদিকে 5 নম্বর যাত্রী পরিচিত খেলোয়াড় বল পেয়েছেন, ওখানে বিপক্ষ দল জিয়ার, এটা কি লিখছে জিয়ারুল বল পেয়েছিলেন, সেখান থেকে বল চলে গেল সরাসরি আবারও 500 টাকার বাইরে। নাহেন আরিফ, দুর্দান্ত লড়াই। আপনারা জানেন দর্শক, দুর্দান্ত এই মুহূর্তে দর্শক যারা খেলা দেখছেন, আমি এই মুহূর্তে গরিনাবাড়ি থেকে দর্শক এসেছে পঞ্চগড়ের পশ্চিম অঞ্চল, এই আনন্দময় স্কুল মাঠে খেলা দেখবার জন্য, আপনাদের জন্য হৃদয়ের মাঠে। ওখানে লম্বা পরিবার চিত্র এই মুহূর্তে বলতে বলতে আবারও বল পেয়েছেন, ওখানে দেখা যায় লুইস টুডু, পরিচালকের বাসী নাহেন আরিফ,
মধ্যমাঠের শক্ত হাতে ম্যাচ পরিচালনা করছে। ওদিকে লুইস টুডু বল দুর্দান্ত খেলেন, যার সঙ্গে আমার পঞ্চগড়ে এমন কোনো মাঠ বাদ নেই যে লুইস টুডু, যিনি রানীশঙ্করের থেকে ঠাকুরগা থেকে উঠে আসা এই খেলোয়াড়। ঢাকার মাঠ কাঁপানো খেলোয়াড়, যারা মাঠ তারকা রয়েছে, ঢাকার বি লিগ খেলে থাকেন, ঢাকার প্রিমিয়ার লিগগুলো যারা খেলে থাকেন, সেই লক্ষণ। ওখান থেকে বল পেয়েছেন ওখানে নিজেদের মধ্যে বল দেওয়া এলিন, জয়পুর হালির যুবরাজ এলিন জম্বা করে ভাসিয়ে করছে বল, আবারও এলিন আমাদের, হ্যাঁ চমৎকার মাঝে মধ্যে একটি মোটে খেলোয়াড় বল পেয়েছেন, কত মাথায় বল, পায়ে বল, হাতে লাগলে হ্যান্ড বল, দুর্দান্ত খেলোয়াড়। ঠান্ডা মাথায় খেললে কিন্তু একটা ফলাফল আসবে, সে বলটিকে ক্লিয়ার করতে চেষ্টা করেছিলেন। ওখান থেকে আবার দূরপাল্লার শট, খালপাড়া ফুটবল একাদশের অনুকূলে, সেখানে আমরা সরাসরি পঞ্চগড় আপডেট নিউজ সরাসরি খেলা সম্প্রচার করছি। যারা আমরা দেখতে পাচ্ছেন ওখান থেকে মুক্তা ছুটে গিয়েছেন, আবার বল ওখান থেকে মুক্তার, যেখানে আমরা দেখতে পাচ্ছি সেখানে চীনের মানব প্রাচীর দেওয়াল তৈরি করেছেন। আবার মুক্তার আক্রমণ, দেখা যাক বিপদ হতে পারে, কিন্তু বল চলে গেল সরাসরি আবার 500 টাকার বাইরে। আমাদের গোলরক্ষক মহিন, যাকে সেই তেতুলিয়া থেকে সংগ্রহ করেছে মহিন, ঢাকার বিকেএসপি ক্লাবে আবারও বল দুর্দান্ত বল দখলের লড়াই, কেউ কাউকে ছেড়ে দিয়ে কথা বলছে না। ওখান থেকে বল পেয়েছেন আবারও, এর মধ্যে আবালু পাড়া ফুটবল একাদশের অনুকূলে বল চলে গেল সরাসরি টার্জনের বাইরে। এদিকে আমরা দেখতে পাচ্ছেন দর্শকের একাংশ মাঠে এবং রাস্তায় কোনো ঠাঁই নেই দর্শকের, এবং মাঠে ঘাটে ছাদে বিভিন্ন জায়গায় দর্শক খেলা দেখছে। যেটি মনে পড়ে যায় 1980 সালের কথা, 1990-এর দিকে তাকাই, সেই 4-5 মাইল হেঁটে আমরা খেলা দেখতে যাইতাম, সেই দৃশ্যগুলোকে ফিরিয়ে আনার জন্য আনন্দময় স্পোর্টিং ক্লাবের সকল সদস্য তাদের জন্য শুভকামনা। ওখানে বল পেয়েছেন, এবার লুইস টুডু ওখানে হ্যাট করলেন, আবার লক্ষণ ভাই বল যখন তখন রেজাল্ট আসতে পারে। ওখান থেকে বলতে বলতে আবারও 11 নম্বর যাচ্ছে পড়তে খেলা, এখানে হ্যাট করে ক্লিয়ার করলেন আবালু পাড়াল। 11 নম্বর ছিল বিপ্লব, বলতে বলতেই বল চলে গেল সরাসরি আমাদের পরিচালকের বাসী। আমরা দর্শকের আওয়াজ শুনে নিলাম। এই আবালু পাড়ার দর্শক কি আছে? একটু মাঝে মাঝে আওয়াজ দিবেন। যে আমার জেলা পরিষদের গোল্ড কাপ দেখলাম রাজশাহী বনাম জয়পুরহাট, যে দর্শকের আওয়াজে রাজশাহী 2টা গোল করতে সক্ষম হয়েছিল। যাক, এর মধ্যে বল চলে গেল সরাসরি। শত কর্নারের আবেদন করেছিলেন আমাদের কর্নার। দুর্দান্ত লড়াই, কেউ কাউকে ছেড়ে দিয়ে কথা বলছে না। আজকে দেখা যায় স্বপ্ন, আবেগ, ভালোবাসা আর সমর্থক নেই সৃষ্টিশীলতা। আর অন্য এক ফুটবল ম্যাচ, ধর্ম, বর্ণ, দেশ, মহাদেশ পার্থক্য মুছে দিয়ে পৃথিবীর 800 কোটি মানুষকে স্বাগতম জানিয়েছিলেন মারহাবান বিকুম ফি কাতার। এর মধ্যে আক্রমণ, বল পেয়েছিলেন। দুর্দান্ত লড়াই গতকাল তেতুলিয়ার মাঠে। হায় হায় দর্শক, এখানে হাজার হাজার দর্শক ছিলেন, কোনো জায়গায় ঠেলে যেখানে কাঁঠাল গাছ, আম গাছ, প্রতি দর্শক ছিলেন। আজকে কিন্তু সেই দৃশ্যগুলো আবার ওখান থেকে 2 নম্বর যাচ্ছে প্রতি খেলোয়াড় বলটিকে ক্লিয়ার করলেন। বর্তমান 2 নম্বর ছিলেন মাহবুব থেকে বল পেয়েছেন, ওখানে কাকে দিবেন জুলফিকার, বল চলে গেলে শশী টাজলাইনের বাইরে, ফলে লম্বা থ্রোয়িং আসবে। ওখান থেকে 12 নম্বর যাচ্ছে প্রতি খেলোয়াড় বল পেয়েছেন বিপক্ষ দলের 12 নম্বর ছিলেন সাব্বির থেকে বল আবারও সাবিরে পায় বল, সাবির ওখানে মাইনাস করছেন। এই মুহূর্তে জয়পুরহাটে কিন্তু লুইস টুডু রানীর সঙ্গে ঠাকুরগা থেকে নিয়ে আসা হয়েছে। এই মুহূর্তে বলতে বলতে আবার বল ওখান থেকে জুলফিকার নিজস্ব দলের এই মাটির খেলোয়াড়, যাক বলতে বলতে আবার আক্রমণে যাওয়ার চেষ্টা, ডান প্রান্ত থেকে আক্রমণে যাওয়ার চেষ্টা। ওখান থেকে উদ্দেশ্য ছিল লক্ষণ, রাখতে পারলেন না, ফলে আবারও মাহবুব। ওখান থেকে সাব্বির ছিলেন, সেই 12 নম্বর জাতীয় গেল সাব্বির। ওখান থেকে বল দূরপাল্লার শট নিয়েছিলেন, দূরপাল্লার শট, বল চলে গেল সরাসরি আবারও গোললাইনের বাইরে, ফলে লম্বা থ্রোয়িং আসবে। লুইস টুডু
ওখান থেকে বল নম্বর 3 শত বল নম্বর 3 পড়তে খেলোয়াড় আবার নম্বর 3 লুইস টেওডো বল চলে গেল সরাসরি বল আবারও এদিকে জয়পুরহাটে এদিন আমরা দেখতে পাচ্ছি 11 নম্বর যাত্রীবৃত্ত খেলোয়াড় বলটি সেখানে বসাচ্ছেন। দেখা যাক এখানে বিপদ আসতে পারে, সে বিপদ হতে পারে, সেখানে তারা মানবপাত্রী দেওয়াল তৈরি করে দিয়েছেন। দেখা যাক এখান থেকে কি পরিকল্পনা নিয়েছেন। এদিকে এই খালপাড়া দর্শক কি আছে, আওয়াজ দিতে হবে, তাহলে কিন্তু গোল আসবে। যাক এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি সেখানে আবারও এই মুহূর্তে মানবপাত্রী দেওয়াল তৈরি করেছেন। ওখান থেকে এই মুহূর্তে জয়পুরহাটে এলিন কিন্তু এই মুহূর্তে দেখা যাক বল কিন্তু ভাসাতে পারে, বল কিন্তু দূরপাল্লা। দেখা যাক এই মুহূর্তে কিন্তু না বাঁশি না বাজার কারণে বারবার আমরা দেখতে পারলাম। এদিকে এলিন রেফারির সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত বলতে বলতে আবার বল এই মধ্যে বিপদ হতে পারে, দেখা যাক এলিন সেখানে কিন্তু হ্যাড করলেন জুলফিকার, তাদের পরিকল্পনা নস্যাৎ করলেন। এই মুহূর্তে এই জুলফিকার চমৎকার আজকের এই প্রাণভ্রমণে তার দুই দলের অ্যাটাচিপেশন টেকনিক্যাল ফিডিং ডান পায়ে বাম পায়ে রয়েছে। দেখুন তো গাছে উঠতে নেই দর্শক, একটা উঠলে হবে। দুর্দান্ত লড়াই হয়েছে। ওখান থেকে আবারও হ্যাঁ ওখানে আবারও বল পেয়েছে 4 নম্বর যাত্রীবৃত্ত খেলোয়াড়। এই মুহূর্তে বলটিকে নস্যাৎ করলেন যে শফিকুল ছিলেন সেখানে স্টুবার ব্যাগে খেলছেন। ওখান থেকে আবার বল পেয়েছেন লক্ষণ থেকে বল লুইস টেওডো, কিন্তু বল এখন পর্যন্ত বিপদ কাটেনি। 11 নম্বর যাত্রীবৃত্ত খেলোয়াড় বল পেয়েছেন ওখানে 11 নম্বর ছেলে বিপ্লব, বল চলে গেল সরাসরি টার্জনের বাড়ি গোল লাইনের বাইরে। ফলে কর্নার থেকে বল, এখানে কর্নার থেকে জার্মানির ক্লোসা উজিল টনি সাকালাম ক্রিস্টিয়ানো রোনালদো নেইমার এমবাপ্পে কাকা তারা বাঁকানো শট গোল করতে সক্ষম হয়। এদিকেই আমরা দেখতে পাচ্ছি দুর্দান্ত লড়াই, কেউ কাউকে ছেড়ে দিয়ে কথা বলছে না, হাড্ডাহাড্ডির লড়াই। এর মধ্যেই ওখান থেকে কর্নার যেটা আমরা দেখেছিলাম সেই কাতারের আল জানাবু আল থামামা আল্লুসাইল আইকনিক স্টেডিয়াম, সেই কাতারের 11,532 বর্গ কিলোমিটার সেই কাতার। আল্লাহ ওয়াল্লাহ 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 পরিচালকের বাঁশি শত, মাথায় বল, পায়ে বল, হাতে লাগলে হ্যান্ডবল। দুর্দান্ত লড়াই চলছে। আমরা দেখব আজকে আওয়াজ কার বেশি, খালপাড়ার আওয়াজ বেশি না আওয়ালুপাড়ার আওয়াজ বেশি। প্রথমে আমি খালপাড়া যাব। এই খালপাড়া দর্শক কি আছে? তাদের আওয়াজ একদম চলে গেছে ভজনপুর পর্যন্ত। এবারে আবালুপাড়া দর্শক কি আছে? কেউ যাবেন না প্লিজ, মাঠে কেউ যাবেন না, মাঠে কেউ যাবেন না প্লিজ। এই খালপাড়ার মাঠে কেউ যাবেন না। আরে রাখতে পারবেন না, বলেন না, আপনিও বলেন। এই দর্শকের উদ্দেশ্যে বলতেছি, একটা দর্শক মাঠে ঢুকবে না, খেলাবে দিত পারবেন না। আমরা বড় বড় ম্যাচগুলো পারি না। হ্যাঁ, আর এই দর্শকরা বাইর করা যাবে, নিয়ম আছে। প্লেয়ার লাগাও, ঘরের ভিতরে নিয়ে যান, রুমের ভিতরে 45 লোক, একটা প্লেয়ার ঢুকলো ডালু ভাই আনেন, ডাবলু ভাই যিনি আয়োজন করছে। হ্যাঁ, আপনি কই কথা বলেন না।
ইনি আয়োজনের সভাপতি তো চালু ভাই, ঠিক আছে একটু লাইনে দাঁড়ান, পিছনে আপনার পিছনে দাঁড়ান তো, লোকজন পিছনে দাঁড়ান, শেষ হোক নাকি এখানে দাঁড়ান। হ্যাঁ, সম্মানিত সুধী মণ্ডলী, যেটি আমরা এই মধ্যে বাংলাদেশের মানচিত্র এই পঞ্চগড় জেলা, যেখানে এক আসন শুরু এবং হিমালয়ের কন্যায় পঞ্চগড় জেলার এবং পঞ্চগড় সদর উপজেলার সমস্ত অমরখানা ইউনিয়নের আজকের এই আনন্দময় স্কুল মাঠে একটা বিশাল টুর্নামেন্ট আয়োজন চলছে। যদি আমরা 2015 সাল 2017 সালে এসেছিলাম, ইনি সভাপতি ছিলেন আমাদের ডালু ভাই। আমি ডালু ভাই আপনার কাছে জানতে চাচ্ছি যে প্রতি বছর নাই, কিন্তু এবারও আপনার টুর্নামেন্ট আয়োজন করেছেন। এই যে যুব সমাজকে আপনাদের পরিকল্পনা কি, খেলাধুলার মাধ্যমে আপনি কীভাবে খেলাধুলাকে মূল্যায়ন করেন? আমি মোহাম্মদ জিয়াউর রহমান ডালু, আনন্দ স্পোর্টিং ক্লাব সভাপতি। তো আমাদের আজকে এই যে খেলা, এই খেলা শুধু আজকে না, বিগত এই ক্লাবের 25 বছর পূর্তি উপলক্ষে এই খেলার আয়োজন করা হয়েছে। এবছর প্রত্যেক বছরের ন্যায় এবারও আয়োজনে থাকতেছে আপনার খেলার শেষে ফাইনালের দিন আমাদের এক সাংস্কৃতিক সন্ধ্যা। তো আমার এই উদ্যোগটার আসল উদ্দেশ্য হচ্ছে এলাকার যুব সমাজ, এলাকার মা বোনেরা এরা একটা উদ্যোগ পাওক যে মাদককে না বলি, মাদক থেকে দূরে থাকুক, তারা খেলায় একটা ইয়াদক, সবাই একটা আনন্দমুখর পরিবেশে ছোট ছোট বাচ্চা কাচ্চাগুলো চলুক, মানুষ হোক। আমার যারা সমবয়সী আছে, আমার যারা জুনিয়র আছে, তারা অন্যান্য যে কাজকর্ম আছে তারা সেই সব কাজকর্ম থেকে দূরে আসে, খেলার প্রতি বা অন্যান্য যে আনন্দের যে ইয়াগুলো আছে এগুলোতে নিয়ে সময়টা যাক। আনন্দময় স্পোর্টিং ক্লাব আপনাদের শীত বর্তমান বাল্যবিবাহ, এটা এই ক্লাবটি কতটুকু অবদান রাখে? বাল্যবিবাহ উপলক্ষে আমাদের আনন্দ স্পোর্টিং ক্লাবের অন্যতম ভূমিকা থাকেই বরাবরই। যেখানে বাল্যবিবাহ সেখানে আমরা সবাই মিলে প্রতিরোধ করি, এবং যেখানে অনেক সময় দেখা যায় অনেক বয়োজ্যেষ্ঠদের বিয়েতে আমরা সবাই যাই সহযোগিতা করি আর্থিকভাবে, এবং অন্যান্য কাজকর্মে আমরা সবাই সহযোগিতা করি। এবং বাল্যবিবাহ বন্ধের প্রতি আমরা সবাই প্রতিরোধ হয়ে আমরা ইউনো স্যারের বরাবরও অনেক সময় অনুলিপি দেই, ওনারও সহযোগিতা নিয়ে আমরা বাল্যবিবাহ বন্ধ করে থাকি। শীত বস্ত্র বিতরণে আমরা যেমন সামনে শীত আসবে, আমরা অনেক গরিব অসহায় দুস্থ মানুষকে এই আনন্দ স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকে সবাইকে আমরা যতটুকু সম্ভব আমাদের সামর্থ্য অনুযায়ী বা আমরা অন্য কাছ থেকে সংগ্রহ করে হলেও আমরা এগুলো বিতরণ করে থাকি। ডাবলু ভাই, আপনাদের আনন্দময় স্পোর্টিং ক্লাব যে এই মুহূর্তে যে একটা ইতিহাস সৃষ্টি করেছে, যে আমরা দেখি প্রতি বছর নাই, কিন্তু এবারও আয়োজন করেছেন। আমরা যেহেতু 2015 সাল থেকে আপনাদের সাথে আমাদের এই টুর্নামেন্টের সম্পর্ক রয়েছে, যে আনন্দময় স্পোর্টিং ক্লাব যে ইতিমধ্যে যে একটা স্বপ্নের অনুভূতি জয় করেছে, যে অনেক খেলোয়াড় যদি অসহায় খেলোয়াড় থাকে, তাদের এই ক্লাবের পক্ষ থেকে আপনাদের বুট বা জার্সি এরকম কোনো আর্থিক সহযোগিতা প্রদান করে থাকেন কিনা? হ্যাঁ, অবশ্যই। আমাদের সবাই সমান না, আর্থিকভাবে অনেকেই অনেক ক্লাবের অনেকে যদি অস্বচ্ছতা থাকে, আমরা যারা স্বচ্ছ আছি, যারা আর্থিকভাবে একটু স্বাবলম্বী, তারা আমরা বুট হোক, জার্সি হোক বা অন্যান্য খেলার যে সামগ্রী, গলির আপনার হাত, এগুলো আমরা সবাই মিলে সহযোগিতা করে আমিও ব্যক্তিগতভাবে যতটুকু পারি দেই, এবং সবাই এই ক্লাবের যারা আছে, যত সদস্য আছে, সব সদস্য মিলেই অবশ্য সহযোগিতা করে। আমি ক্লাবের সকল সদস্যের প্রতি অত্যন্ত গর্বিত এবং আনন্দ, এরকম সদস্য পাওয়া অনেকটা ভাগ্যের ব্যাপার। ধন্যবাদ আপনি লাইভে আসার জন্য। আমরা এখন চলে যাচ্ছি, দেখি আমাদের সরাসরি লাইভে পঞ্চগড় আপডেট নিউজে সরাসরি লাইভ কমেন্ট করবেন। আমি মোহাম্মদ রবিউল ইসলাম রবি। আমরা আপনাদের আবারও খেলার সেকেন্ড হাফে পরে চলে যাব। মুরব্বী একজন যে এই মাঠে খেলা দেখতে, খেলা কেমন বলতে পারেন? খেলোয়াড় নেবেন জিতো আপনার সেকেন্ড হাফের পরে আমরা দেখতে পাচ্ছেন সেখানে মধ্যবিরতি চলছে। মধ্যবিরতির পরে আমরা আপনাদেরকে দেখাতে চাই যে সরাসরি লাইভ পঞ্চগড় আপডেট নিউজ। যারা আপনার বিভিন্ন জেলায় যারা মোবাইলে খেলা দেখতেন, ব্যবসা প্রতিষ্ঠানে যারা আপনার দেশ বিদেশে আমরা যারা লাইভ কমেন্ট করবেন, আমরা দেখেছি এর আগেও তারা মালয়েশিয়া, সিঙ্গাপুর এবং দুবাই থেকে, সৌদি আরব থেকে যারা খেলা দেখছেন, আপনারা লাইভ কমেন্ট করবেন পঞ্চগড় আপডেট নিউজের সরাসরি। আমরা খেলার মাঠে, যেখানে খেলার মাঠ সেখানে গতকাল গাজুকাঠির মাঠে, সেই দেবীগঞ্জের মাঠে ছিলেন, আর আমি সেই তেতুলিয়ার মাঠে ছিলাম। আজকে আবার সেই পঞ্চগড় আপডেট নিউজ আপনাদেরকে আমরা খেলার মাধ্যমে পৌঁছে দিতে চাই, যে খেলাধুলার মাধ্যমে একটি দেশকে, একটি জাতিকে পরিচয় করবার জন্য আমরা সরাসরি লাইভে সরাসরি চলে যাচ্ছি। আমরা সেকেন্ড হাফে
হাফের পরে আবারও ফিরে যাব এই খেলার মাঠে। আর অল্প কিছুক্ষণের মধ্যেই আমাদের আজকের দ্বিতীয়ার্ধের খেলা শুরু হয়ে যাবে। প্রথমার্ধের খেলায় কিন্তু কোনো দলই গোল করতে পারেনি, গোল করতে সক্ষম হয়নি। আমার তো এলাকা না মুখস্থ না বলে তো বাপি ভাই কমে যাচ্ছে, যুক্ত কমে যাচ্ছে, তাড়াতাড়ি ধরেন। সম্মানিত সুধী মণ্ডলী, আমরা আপনাদের আবার সেকেন্ড হাফের পরে আবারও ফিরে আসলাম আপনাদের ঐতিহ্যবাহী মাঠ। আজকে এই সবুজ চত্বরে, সবুজ ঘাসে, সবুজ গালিচায় আজকে দর্শকের অভাব নেই। দর্শক যে মাঠে খেলা দেখবে, যে খেলোয়াড়রা খেলতে আসে আর দর্শকরা দেখতে আসে, এর মাঝে কিন্তু গোল হলে আমরা আনন্দ উল্লাস করি। সেই যদি 90 দেশের দর্শকদিকের কথা বলি, যে যখন বৃষ্টি বাদল বাধা মানত না, দাদা নাতি নাতনি একসাথে বসে খেলা দেখবার মজা কিন্তু আলাদা। যে কত স্বপ্ন, কত সাধনা, কত আরাধনা, কত যে প্রার্থনা, এই যে সরাসরি মাঠে বসে খেলা দেখবার মজা আলাদা। আমরা সেই সরাসরি যে টিভির পর্দার মজা আলাদা, এবং সরাসরি আমরা খেলাটি দেখবো। এখন পর্যন্ত কোনো দলে কিন্তু গোল করতে সক্ষম হয়নি। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি আবালুপাড়া মাঠের পূর্ব প্রান্তে এবং লাল যদি নীল যাত্রী পরিচিত, তারা পরামর্শ করছেন যুদ্ধক্ষেত্রে যেমন সেনানায়কের দরকার, তারা যুদ্ধে জয়লাভ করা যায়, তেমনি কিন্তু কোচের দরকার, কোচ ছাড়া কিন্তু জয়লাভ করা যায় না। সেই কোচ কিন্তু তাদের পরামর্শ দিচ্ছেন। আমরা যদি বিশ্বকাপের লক্ষ্য করি, কি নাম তোমার? মাসুদ রানা। আমরা যদি বিশ্বকাপ লক্ষ্য করি, সেই বিশ্বকাপের 4 বারের চ্যাম্পিয়ন দল জার্মানি, সেখানে কিন্তু জাপান তাদেরকে হারিয়েছিলেন, এবং সেখানে 2 বারের বিশ্বকাপ যে চ্যাম্পিয়ন দল, সেখানে সৌদি আরবের মতো দল প্রথমে ঢুকে দিয়েছিল সেই আর্জেন্টিনাকে। যেখানে ক্রোয়েশিয়ার 2018 সালের যে রানার আপ দল, সেখানে কিন্তু তিউনিশিয়া এবং মরক্কো, বেলজিয়াম এবং ডেনমার্কের মতো দলকে তারা হারিয়েছে। মুসলিম দেশগুলো তারা বীরের মতো খেলছে, যদি আর্থিক সংকট কিন্তু অনেকটাই সেই দেশের কিন্তু সচ্ছল না, কিন্তু তারপরে তারা বীরের মতো খেলছে। আজকে দেখা যাক কোন দল, আজকে কে কোন দলের বাধা ভাঙ্গা উদযাপন আর কোন দলের সীমাহীন হতাশা, সে অপেক্ষা রয়েছে। আমরা দেখতে পাচ্ছি মতে মাঠে ঘাটে ছাদে দর্শকের কোনো ঠাঁই নেই। আম গাছ, কাঁঠাল গাছ, নারিকেল গাছ, সব জায়গায় কিন্তু দর্শকের আজকের এই মাঠে এসেছে। যাক, মাঠে যে দর্শকের শুভকামনা। আমরা দেখতে পাচ্ছি মাঠের পূর্ব প্রান্তে যে দলটি রয়েছে, লাল সবুজের যে পতাকাটি, আমাদের বাংলাদেশের, যেটি ইতিমধ্যে নেপাল, ভুটান, তাজিকিস্তান, উজবেকিস্তান, ফিলিপাইন, মঙ্গোলিয়া, আরব আমিরাতকে হারিয়েছে বাংলাদেশের মধ্যে। আমরা দেখতে পাচ্ছি যে আবালুপাড়ার যে ফুটবল একাদশে পার্টি নিয়ে এসেছে, যারা গোল্ড কাপ থেকে শুরু করে চতুর্থ ফুটবল টুর্নামেন্টে দিনাজপুরের সেই বড় মাঠ থেকে শুরু করে উত্তরবঙ্গের এমন সেই দিনাজপুরের মহারাজার মাঠ থেকে শুরু করে যে গফরতন উচ্চ বিদ্যালয় মাঠ, দিনাজপুরের পাইলট মাঠ থেকে শুরু করে যে লক্ষণ উত্তরবঙ্গের নয়, শুধু দক্ষিণ অঞ্চলে ছুটে যান। শরীয়তপুর, মাদারীপুর, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, কুষ্টিয়া, মাগুরা, যশোর, বনাপোল থেকে শুরু করে তিনি কিন্তু আজকে তাদের দলে তাদের আজকের প্রাণভোমরা, তারা মধ্য মাঠের সেরা স্ট্রাইকার আমরা দেখতে পাচ্ছি। অপর প্রান্তে কিন্তু ছেড়ে দিয়ে কথা বলছেন যে জয়পুরহাট থেকে উঠে আসে সেই এলিনকে নিয়ে এসেছে তারা, এবং স্টোপার ব্যাকে রয়েছেন মুক্তা, তাকে ফাঁকি দিয়ে বল ঢোকানো খুব একটা চাপ থাকবে। আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে মাঠের পশ্চিম প্রান্তে যে দলটি রয়েছে নীল যাত্রী পরিতে মুক্তা এবং এলিনকে আমরা নিয়ে দেখতে পাচ্ছি। সেখানে এলিন কিন্তু দূরপাল্লা শট নেবে, দূরপাল্লা শট। সেখানে আবারও 10 নম্বর যাত্রী পরিতে খেলোয়াড় বল পেয়েছেন, ওখানে 10 নম্বর যাত্রী পরিতে খেলোয়াড় খালপাড়ার 10 নম্বর যাত্রী পরিতে বল পেয়েছেন সুমন। সুমন থেকে আমার ছেলেটা একটু হারাই গেছে, একটু ডাকে দেন তো। জুনাইদ কয় বছর বয়স? 10 বছর। ওই হারা যায়। চমৎকার। জুনাইদ, জুনাইদ তোমার বাবা তোমার খুঁজতেছে, একটি 10 বছরের সন্তান হারিয়ে গেছে, রাস্তায় যাও, তোর বাবা তোমাকে খুব টেনশন করতেছে। যাক, এর মধ্যে আবার লম্বা থ্রোয়িং হবে, লম্বা করে বাড়িয়েছেন। ওখান থেকে আবার এলিনের পাইব সহকারী পরিচালকের সাথে হ্যান্ডের নির্দেশ দিয়েছেন সহকারী পরিচালক। ওখান থেকে আমরা দেখতে পাচ্ছি, আপনার দর্শক কেউ আওয়াজ করবেন না, আমাদের পরিচালকের সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত। পরিচালক যেটা সিদ্ধান্ত দিবে এটাই সিদ্ধান্ত, পরিচালকের উপরে আপনার কেউ কথা বলবেন না। ওখান থেকে লুইস টুডু, যার সঙ্গে এমন কোনো সেই কিছুদিন আগে সেই রত্নীবাড়ির মাঠ টুনিহাট জিয়াউর রহমান ডিগ্রি কলেজ মাঠে খেলা শেষে আবারও আপনাদের এই দ্বিতীয় মাঠে এসেছে। চমৎকার লম্বা করে ভাসানো বল, দুর্দান্ত জলফিকার, এখন পর্যন্ত কাদারি
বল চলে গেল সরাসরি এবং বাইরে, ফলে 2 নম্বর যাত্রীপ্রাপ্ত খেলোয়াড় সমর্থ রয়েছেন খালপাড়া, সেখানে 2 নম্বর যাত্রীপ্রাপ্ত খেলোয়াড় বল পেয়েছিলেন রুবেল, বল ক্লিয়ার করলেন, বলের মধ্যেই লড়াই। দর্শক যারা আছেন আবার দেখতে পাচ্ছেন যে মাঠের পশ্চিম প্রান্তে গাছের মধ্যে 2টি দর্শক বসে খেলা যারা বসে দেখছেন। দর্শক আবার দেখেন মাঠের পশ্চিম প্রান্তে 2টি বাচ্চা একদম গাছের মধ্যে। এটা কোন ফল? আবারও দুর্দান্ত শট, আক্রমণ ছিলেন আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার যারা ছাদে উঠছো, যারা গাছে উঠছো, দয়া করে নেমে যাও। একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না, আর কান্না করলেও কিন্তু কমিটি 1টি টাকাও দিবে না। বলেন ঠিক কিনা? আপনার ছাদ থেকে নেমে যান, আপনার গাছ থেকে নেমে যান। ও ভাইরা আমার, পৃথিবীর 700 কোটি মানুষ প্রতিনিধি করে খেলা ভগবান বিশ্বের করিল দান। দেখিয়া পরম জোড়ায় টেনিস বলো, ব্যাডমিন্টন বলো, আর ক্রিকেট বলো, কিন্তু ফুটবলের মতো মজা পাবা না। বলেন ঠিক কিনা? এই ফুটবলের মজা কিন্তু এটা আলাদা। এই মতো গোলরক্ষক তিনি মাটিটা শুয়ে দেখলেন যে শক্ত না নরম। গোলরক্ষক মহিন, যে টুকু ফুটবল একাডেমি থেকে উঠে আসে খেলোয়াড়, তিনি ঢাকার বিকেএসপি থেকে প্রশিক্ষণ নিয়েছেন। ওখান থেকে আবার মুখটা, তার দূরপাল্লার শট, দুর্দান্ত লড়াই। ওখান থেকে বল, ওখান থেকে বল আবারও পরীক্ষা করে আসছি। ওখান থেকে লম্বা করে আবার 7 নম্বর যাত্রীপ্রাপ্ত খেলোয়াড় খালপাড়া নীল যাত্রীপ্রাপ্ত মাঠের পশ্চিম প্রান্তে যে দলটি রয়েছে, দুর্দান্ত লড়াই হচ্ছে, কেউ কাউকে ছেড়ে দিয়ে কথা বলছে না, যে প্রতিটি ইউনিট হয়ে লড়াই করছে। ওখান থেকে বল, আর দেখা যাক লম্বা করে ভাসানো বল, বল চলে গেল সরাসরি টার্জনের বাইরে। দুর্দান্ত লড়াই, কেউ কাউকে ছেড়ে দিয়ে কথা বলছে না, আবারও দূরপাল্লার শট, বল চলে গেল সরাসরি টার্জনের বাইরে। খেলা যখন এই অবস্থায়, তখনই আবারও ধারাভাষ্য করে পরিবর্তন আসছেন আপনাদের এই লোকাল, আপনাদের প্রিয় মুখ, কি নাম? মাসুদ রানা। আমি তার কাছে মাইক্রোফোনে আমন্ত্রণ জানাচ্ছি। আজকের এই খেলাটি লাইভ সম্প্রচার করা চলছে, আপনাকে কথা বলার জন্য। সম্মানিত সুধী মণ্ডলী, আমরা দেখতে পাচ্ছি সেখানে বল দুর্দান্ত লড়াই করছে, সেখানে মহিন গোলরক্ষক ছিলেন। মহিন ওখান থেকে লম্বা করে বাড়িতে ওখান থেকে বল চলে গেল। যদি মাঠটি ছোট হওয়ার কারণে কিন্তু গোলরক্ষকের বল বাইরে চলে গেল। সেখানে বল চলে গেল, সেখানে বলতে আবার গোলরক্ষক সেখানে হচ্ছে খালপাড়া নীল যাত্রীপ্রাপ্ত খেলোয়াড় বল যখন মুক্তার স্টোভার ব্যাক লম্বা করে বাড়িয়েছেন চমৎকারভাবে, সেখানে আবার বাধা মাহবুব থেকে আবার দেখা গেলেন। 11 নম্বর খেলোয়াড় জয়পুরহাট থেকে আগত এলিন থেকে আবার করতে পারলেন না, সেখানে বাধা দিয়েছেন। বিনা বাধায় কিন্তু খেলা হয় না। এখানে আপনার অন্য স্পোর্টিং ক্লাবের লড়াই হচ্ছে। আবার এলিন এখানে গোলরক্ষক মহিন চমৎকার হয় বলটিকে মহিন ছিলেন। আবার মহিন ওখান থেকে আবারও এলিন থেকে মাথায় বল, পায়ে বল, হাতে লাগলে হ্যান্ডবল, এরই নামে ফুটবল। ইতিমধ্যেই খালপাড়া ফুটবল একাদশের অনগলে লম্বা করে ব্যাচেন এরিন, দেখা যায় আক্রমণে খালপাড়া ফুটবল একাদশ, কিন্তু না, চমৎকার ভাবে বলটিকে তালুবদ্ধ করে নিল আবার ফুটবল একাদশ। লম্বা করে ব্যাচেন পশ্চিম প্রান্তে আক্রমণে ছিল, কিন্তু না, বল চলে গেল সাইড লাইনের বাইরে। খালপাড়া ফুটবল একাদশের অনগলে শুট করবেন সুদূর মিরপুর থেকে আগত মুক্তা, লম্বা করে বাড়িয়েছেন চমৎকার ভাবে, সেখান থেকে আক্রমণে আবারই ছিল মহিন থেকে বল লাইনের বাইরে। সম্ভবত কর্নার, আমরা জানি কর্নার মানে কিন্তু হাফ গোল। ইতিমধ্যে কর্নার করবেন খালপাড়া ফুটবল একাদশ, কর্নার করবেন খালপাড়া ফুটবল একাদশ। 9 নম্বর যাত্রীপ্রাপ্ত খেলোয়াড় সাজু, দেখা যাক কি করে আক্রমণে খালপাড়া ফুটবল একাদশ লম্বা করে বাঁচান, সেখানে লুইস
চমৎকার ভাবে হিট করে বাড়িকে কিলা করে দিলেন। সেখানে আক্রমণে আবারই লক্ষণ, উত্তরবঙ্গের সেরা সেরা। সেখান থেকে দেখা যাক লক্ষণ গুটি আগাচ্ছেন 1-1। সেখানে আবারই বাধা হালকার ফুটবল আরিফ, আরিফ অলওয়েজ উঁচু করে বাড়িয়েছেন, উদ্দেশ্য ছিল লক্ষণের। দেখা যাক সুদক্ষ গোলকিপার সে হাবিব চমৎকার ভাবে বলটিকে তালুবদ্ধ করে নিল। আবার লম্বা করে বাঁচেন, সেখান থেকে আবারই লুইস উঁচু করে বাড়িয়েছেন, ইতিমধ্যে বল সাইড লাইনের বাইরে, সম্ভবত কর্নার। আক্রমণে ছিলেন আবালুপাড়া ফুটবল একাদশ। ম্যাচ চলছে, আপনার উত্তেজনাপূর্ণ দেখতে পাচ্ছেন। এই মধ্যে টান টান উত্তেজনা করতে দুই দলে টান টান উত্তেজনা, কর্নার টান টান উত্তেজনা। আমরা যদি কর্নার, তারা সেকেন্ড কর্নার পেয়েছেন ওখানে আমরা দেখতে পাচ্ছি। দশ নম্বর খেলোয়াড় লম্বা করে বাইছেন আক্রমণে, কিন্তু না সেখানে আবার বাধা। খালপাড়া ফুটবল একাদশ গুটি গুটি ব্যাগ আছেন সাজু, সাজু থেকে রাজু, রাজু থেকে আবার সাজু লম্বা করে বাইছেন সুদেশের উদ্দেশ্যে। সেখানে 12 নম্বর খেলোয়াড় এগিয়ে ছিল, কিন্তু না বল চলে গেল আবার ওই সাইড লাইনের বাইরে। আবালুপাড়া ফুটবল একাদশ বলে, সেখানে আবার ওই থ্রোয়িং আবালুপাড়া ফুটবল একাদশ উঁচু করে বাইছেন। সেখানে দেখা যাক 10 নম্বর খেলোয়াড় জুলফিকার, আবার লুইস উঁচু করে বাড়িয়েছেন। সেখান থেকে দেখা যাক সেন্টার সার্কেলে বল, সেখানে সাদিবুল দেখা যাক উঁচু করে বাইছেন, হাওয়ায় বাড়িয়েছেন। সেখান থেকে মুক্তা চমৎকার ব্যাপারটিকে ক্লিয়ার করে দিলেন। সেখান থেকে সোয়া 7 নম্বর সোয়া লম্বা করে বাইছেন উদ্দেশ্যে। ওয়াও, চমৎকার ব্যাপারটিকে ক্লিয়ার করে দিলেন। আবার ওই বল সেন্টার সার্কেলে হাওয়ায় বাড়িয়েছেন খালপাড়া ফুটবল। আবার লক্ষণ, লক্ষণ বল পেয়েছিল ওখানে, দেখা যাক লক্ষণ তাকে আটকানোর জন্য প্রায় 3 জন চমৎকার ব্যাপারটিকে হাওয়ায় বাসিয়ে পূর্ব প্রান্তে। সেখান থেকে আবার ফুটবল একাদশ বল চলে গেল। দেখা যাক কি করে, গুটি গুটি ব্যাগ আছেন। সেখান থেকে দেখা যাক 12 নম্বর খেলোয়াড় আবার সাজু, সাজু থেকে এলেন জয়পুরহাট থেকে আগত, সে এলেন থেকে আবার লম্বা করে পাইছেন। সেখান থেকে খালপাড়া ফুটবল একাদশ সোয়া 7 নম্বর লম্বা করে বাড়িয়েছিল, আক্রমণে ছিলেন খালপাড়া ফুটবল একাদশ, কিন্তু না বল চলে গেল সাইড লাইনের বাইরে। রেফারেন্সের দৃষ্টি আকর্ষণ করে বলতেছি, আবালুপাড়া ফুটবল একাদশের খেলোয়াড় পরিবর্তন। মাঠ ত্যাগ করবেন কৃপিয়া, মাঠে প্রবেশ করবেন আবালুপাড়া ফুটবল একাদশের আজিজুল ভাই। আজিজুলের জন্য করতালি, করতালি। আবালুপাড়া দর্শক কে আছে, আওয়াজ দিতে হবে। এই মুহূর্তে আমরা যখন দেখলাম জেলা পরিষদ গোল্ড কাপ রাজশাহী বনাম জয়পুরহাট, রাজশাহী প্রথমে 2টা গোল খেলো, পরে পঞ্চগড়ের দর্শকের আওয়াজে একদম রাজশাহী আবার দাঁড়ালো। খালপাড়া দীপু তোমাকে ডাকতেছে। খেলোয়াড়ের পরিবর্তন, একজন হ্যাঁ, ওরা তো একবার চেঞ্জ করছে। যাক, আজল ভাই সারা দেন, রেফারি সাহেব মাঠ চালান, খেলা চালান, আপনি বাঁশি বাজান। আগে হইলে এখন হবে, চমৎকার আনন্দময় স্টেডিয়াম ক্লাবের সকল সদস্যরা এর মধ্যে খালপাড়া দীপু খেলোয়াড়, এখানে খালপাড়া দীপু খেলোয়াড় তোমাকে ডাকতেছে, কমিটি বক্তে আসো। দীপু কি দর্শকের আওয়াজ কমে গেল কেন?
যাক, এখন পর্যন্ত কোনো দলে কিন্তু গোল করতে সক্ষম হয়নি। অর্থাৎ 0-0 পরন্ত বিকেলে আপনারা উপভোগ করছেন আজকের এই 25 বছর পূর্তি উপলক্ষে গ্রাম ভিত্তিক ফুটবল টুর্নামেন্ট 2024 আয়োজনে আন্দোলন স্পোর্টিং ক্লাব ভিতরগড় পঞ্চগড় সদর পঞ্চগড় আন্দোলন সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি শ্বাসরুদ্ধ করে একটি ম্যাচ চলছে। এই মুহূর্তে পরন্ত বিকেলে বাংলাদেশের মানচিত্রে মাথা হিমালয়ের কন্যা পঞ্চগড় বিনা পাসপোর্ট বিনা ভিসা ছাড়ায় এই কাঞ্চনজঙ্ঘা উপভোগ করে যায় হিমালয়ের কন্যা পঞ্চগড়। ওখান থেকে মহিন বল লম্বা করে বাড়িয়েছেন, ওখান থেকে বল লম্বা সুইং আসবে। বিশেষ করে আজিজুল ভাইয়ের আমন্ত্রণে আমরা ছুটে এসেছি। আমি আজকে হৃদয়ের মাঠে আপনাদের লম্বা করে বল করতে বাড়িয়েছেন। দেখা যাক আজিজুল ভাই যিনি কোচ কর্মকর্তা এবং নিজেও কিন্তু মাঠে খেলছেন আজকের তার জন্য আমরা দেখতে পারলাম দর্শকের করতালি দিয়েছেন। ওখানে বল গোলরক্ষক বল মুক্তাল, যার সঙ্গে 2017 সালে মাহবুব রহমান সিটি ফুটবল টুর্নামেন্ট, টুটকিবাড়ি সাইদুর রহমান ফুটবল টুর্নামেন্ট এবং আশরাফুল ইসলাম ফুটবল টুর্নামেন্টের যারা খেলেছেন এবং পঞ্চগড়ে বিভিন্ন মাঠে। এর মধ্যে আবার এলিন বল পেয়েছেন, ওখানে এলিন এই মধ্যে বাইটেন দা ওয়াজ অফ ফার্মারি প্লে ইন দ্য নাও ইজ টেকিং ওয়াও। এই মধ্যে এলিন পড়ে গেলেন। যত বল যত ফাউলের নির্দেশ দিয়েছে কিনা সেটা আমরা দেখবো যে থ্রোয়িং হবে কিনা। সেখানে কি চমৎকার খেলা চলছে। বলতে বলতে সমস্ত থ্রোয়িং আসবে, থ্রোয়িং সমস্ত খাল পাড়ার লম্বা থ্রোয়িং আসবে, লম্বা থ্রোয়িং করবেন। এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি সেখানে গোল হওয়ার সম্ভাবনা রয়েছে। লম্বা করে থ্রোয়িং করলেন, ওখান থেকে লম্বা করে হাওয়ায় পাঠিয়েছে বল, বিপদ হতে পারে কিন্তু না। সেখানে লক্ষণ বল পেয়েছে, লক্ষণ দূরপাল্লা শট নেওয়ার চেষ্টার মধ্যে জুলফিকার বল পেয়েছেন ওখানে কিন্তু বাধা। আবার বল পেয়েছেন আজিজুল, চমৎকার বল চলে গেল সরাসরি আবার কাজ জন্য বাইরে। ফল নম্বর ট্রেইং হবে আমার থেকে এলিন থেকে আবার এলিনের মধ্যে 10 বছর খেলে বল পেয়েছিলেন ওখানে। আবারও চমৎকার বল দেখো মহিন বলটিকে একদম তালুবদ্ধ করলেন। আবার লস্টুডু রানীর সকল থেকে ওখানে জুলফিকার কাকে দিয়ে বল নিজের কবজা বল রেখেছেন, ওখান থেকে ভুল পাস 6 নম্বর যাতে করতে খেলোয়াড় বলটিকে ক্লিয়ার করলেন, বিপদ থেকে লক্ষ্য করলেন সে আরিফ। বল চলে গেল সরাসরি টার্জানের বাইরে, বলে লম্বা থ্রোয়িং আসবে। এখন কিন্তু কোনো দলই কিন্তু গোল করতে সক্ষম হয়নি। এত 0-0 পরন্ত বিকেলে দেখলাম দুর্দান্ত লম্বা থ্রোয়িং জুলফিকার, ওখানে আজিজুল। ফুটবলকে যারা ভালোবাসেন, যারা ফুটবলকে লালিত স্বপ্ন বাস্তবায়িত করতে চান, ওখান থেকে বল পেতে হবে লম্বা থ্রোয়িং। আবারও লম্বা দেখা যাক, ওখান থেকে মুক্তার চমৎকার দুর্বল শট দিয়েছেন, ওখান থেকে বিপদ হতে পারে। গোলরক্ষক মহিন অনেকটা উঠে এসেছেন, দেখা যাক গোলরক্ষক মহিন দুর্বল শট, মনে হয় ক্রিকেটের ভাষা বলে ছক্কা। বল পাঠিয়ে দিলেন সরাসরি, বল চলে গেল সরাসরি আবারও তার জন্য বাইরে। পরে লম্বা থ্রোয়িং হবে। পঞ্চগড় আপডেট নিউজে সরাসরি খেলাটি সম্প্রচার করা হচ্ছে। দর্শকের একাংশ আমরা দেখতে পাচ্ছি, সারা মাঠ জুড়ে যে চিৎকার, সারা মাঠ জুড়ে যে আওয়াজ। ওখানে বল আবার বল পেয়েছে লুইস্টুডো, লম্বা করে ভাজল বল লুইস্টুডো, বল চলে গেল সরাসরি ক্রসবারের উপর দিয়ে। মাঠের পশ্চিম পাশে এই মৌসুমে যে আম গাছে আম ধরে না, দেখি আম গাছে আবার আদম সন্তান, এ ফুল ফল দেখি আদম ফল নাকি। মাঠের পশ্চিম পাশে আম গাছে উঠছে বাচ্চারা, তারা যেন হাততালি না দেয়, নাহলে কিন্তু রংপুর তাদেরকে নামিয়ে দিন। ওখান থেকে বল আবার মিস্টার হ্যাড করেছেন, ওখান থেকে আবারও 3 নম্বর জমি থেকে বাইসাইকেল কিক নিয়েছেন, ওখান থেকে আবারও জুলফিকার, আপনি ফরওয়ার্ডে খেলছেন জুলফিকার, বল রাখতে পারলেন না, সেগুলো বিপক্ষ দলে বাধা। মাঝামাঝি ত্রিপুটি খেলার বলটি পেয়েছিলেন ওখানে সোহাগ থেকে বল সরাসরি বল চলে গেল। লম্বা থ্রোয়িং আসবে, এর মধ্যে লম্বা থ্রোয়িং। ধন্যবাদ মাসুদ রানা, যারা নিয়মিত এখানে যারা বিভিন্ন কোরবান জন্য ছুটে আসেন তার জন্য শুভকামনা। ওখান থেকে বল লম্বা করে বাড়িয়েছেন, ওখানে 2 নম্বর যাচ্ছে বলতে খেলোয়াড় বলটিকে ক্লিয়ার করলেন, বিপদ থেকে আপাতত রক্ষা করলেন সেই রুবেল, বল চলে গেল সরাসরি। এর মধ্যে আবার বল পেয়েছেন আজিজুল,
ওখান থেকে আজিজুল বলকে লম্বা করে থ্রোয়িং করবে, দেখা যাক তারা অনূর্ধ্ব 17 ওখান থেকে বলটিকে ক্লিয়ার করলেন। দেখা যাক লুইস টোরো, দূরপাল্লা শট, লুইস টোরো দূরপাল্লা এই মধ্যে আবারও বল আধা মাথা চেপড়তে খেলা, বলটিকে ক্লিয়ার করছে কাজল, তার মধ্যে কাজল থেকে আবার দূরপাল্লা শট, বল চলে গেল সরাসরি আবার টানজানের বাইরে। আসলে খেলাটি কেন ঝিমিয়ে পড়ছে, যেখানে আক্রমণ পাল্টা আক্রমণ তার কথা, সেখানে বল আবারও জুলফিকার বল পেয়েছেন, এর মধ্যে জুলফিকার একদম ফাইনালের জন্য মোকাবেলা করছে। দেখা যাক ফাইনালে কোন দল। বলতে বলতেই আবার এরিন ওখানে বলটিকে ফেরত পাঠালেন, লম্বা থ্রোয়িং করবে আজিজুল, ওখান থেকে বল পেয়েছেন, ওখানে লোপাল্লা শট, বলতে বলতে বল চলে গেল সরাসরি ফলে 10 নম্বর খেলোয়াড় বল পেয়েছেন সুমন, লম্বা থ্রোয়িং করলেন। ওখান থেকে এলিন বল পেয়েছেন, ওখানে এলিন থেকে আবারও 12 নম্বর যাত্রীপতি খেলোয়াড় বল পেয়েছেন সাব্বির থেকে বল মুক্তা বলটিকে ক্লিয়ার করলেন। চমৎকার সহকারী পরিচালক রেডি ফিল্ডার কই প্লেয়ার রেডি কর, সামনে যা। ওখান থেকে বল লম্বা করে ফাঁসানো বল, ওখান থেকে মহিন বল পেয়েছেন, মহিন ওখান থেকে মুক্তার, ওখানে স্টিভার ব্যাক খেলাটাকে তার উপর নির্ভর করছে। ওখান থেকে বল আবার বল পেয়েছেন, ওখানে খেলোয়াড় বলটিকে পেয়েছেন সোয়াব থেকে বল রাখতে পারলেন না, বল চলে গেল সরাসরি আবার টানজানের বাইরে। পরন্ত বিকেলে আজকের এই 25 বছর পূর্তি উপলক্ষে গ্রাম ভিত্তিক ফুটবল টুর্নামেন্ট 2024 মাদককে না করি, ক্রিয়াকে হা করি, এই স্লোগান সামনে রেখে আবারও দূরপাল্লা শট মহিন ফুটবল একাডেমি এই 19 তারিখে এবং 16 তারিখে তারা হেরেছিলেন পঞ্চগড় একজন খেলোয়াড়ের পরিবর্তন আসবে, খালপাড়া গোলকিপার এবং এলিনের মাঠের বাইরে নিয়ে আসা হচ্ছে। তার জায়গায় যেহেতু নামের তালিকা জানি, তার নাম ওয়াংচুং চাকমা বাবর। এর মধ্যে 11 নম্বর খেলোয়াড়ি পরিবর্তন করছেন, আমরা দেখতে পাচ্ছি। এই দৃশ্যগুলো মনে পড়ে যায় 2022 সালে কাতার বিশ্বকাপে জাপান এবং জার্মানি 4 বারের চ্যাম্পিয়ন দল যখন গোল করতে পারতেছে না কোনো দল, পরে জাপান কি করলেন, সেখানে মধ্যবিরতির পরে কোচের সাথে পরামর্শ করে তারা 3-4 খেলে গোল আদায় করে নিয়েছিলেন। লুইস টুলুকের পরবর্তী নাম আছে উসমান, যাকে উসমানকে নামানো হচ্ছে, যে তেতুলিয়ার প্রাণ ভোমরা, যিনি এই উসমান, যার সঙ্গে আমার লালমনিরহাট এবং কুড়িগ্রাম এবং গাইবান্ধার সঙ্গে যেটি আপনাদের বঙ্গবন্ধু চ্যাম্পিয়নশিপ ছিল, এখন আর বলা যাবে না, এখন জেলা চ্যাম্পিয়নশিপে যারা খেলেছিলেন, যেহেতু সেই খেলা উসমান যে লক্ষণ যারা জেলার জন্য লড়াই করেছিলেন, ওখানে বল লক্ষ্য রেখে হ্যাট আবার এর মধ্যে আক্রমণের মধ্যে আমাদের এর মধ্যে বাইরে এবারে আক্রমণ ছিলেন কর্নার। এর মধ্যে এই যে দল আজকে গোল করবে সে ফাইনালের টিকিট কাটবে। আজকে দেখা যাক আগামীকাল আপনারা কোথায় যাবেন। আগামীকাল এই মাঠে সকাল সকাল এসে জুতাগুলো রেখে যাবেন, জায়গাটি দখল রাখবেন। আগামীকাল সেমিফাইনাল, দ্বিতীয় সেমিফাইনালটি মোকাবেলা করবে বিদ্যা আর বামুনপাড়া। এমনকি আবারও সারাবেলা যে লম্বা করে বাড়িয়েছেন, বল চলে গেল শৈশব রাজধানীর বাইরে যায়নি এখন পর্যন্ত। বল মাঠের ভিতরে রয়েছে, যাক ওখানে 12 নম্বরের মধ্যে বল পেয়েছেন, ওখানে রাখবি বলতে বলতে বল চলে গেল সরাসরি আবারও 500 একের বাইরে। এর মধ্যে লম্বা থ্রোয়িং আসবে, লম্বা থ্রোয়িং, বল চলে গেল সরাসরি আবারও রাজধানীর বাইরে। পর্যন্ত কোনো দলে কিন্তু গোল করতে সক্ষম হয়নি। আর যারা ফেসবুক মোবাইলে দেখছেন খেলাটি, ফেসবুক লাইভ
যেটা টুনিয়াল আপডেট নিউজ সরাসরি করে দেখছেন আপনারা এখন থেকে দেখছেন কোনো দলে কিন্তু গোল করতে সক্ষম হয়নি। মাঠের পশ্চিম প্রান্তে এটি খালপাড়া এবং পূর্ব প্রান্তে ওখান থেকে রয়েছেন আবালুপাড়া। ও গোল রক্ষক মহিন, ওখান থেকে মহিন এই মধ্যেই ডোরম্যান কেপ্টারম্যান বাউন্সারম্যান গোলরক্ষক খুশি হয়ে বলটিকে এই মধ্যে প্রথম বল ইসমাইল ওসমান, এদিকে মুক্তার চমৎকার স্টোভার ব্যাগ, এই মধ্যে লক্ষণ চমৎকার লক্ষণ বল করেছিল ওখানে আজিজুল ঠান্ডা মাথায় কিন্তু না চমৎকার আজিজুল। আর বডি কমাতে হবে, ফুটি কমাতে হবে। ফুটবল কিন্তু মস্তিষ্কের খেলা, ফুটবল কিন্তু সাইড চাপ সামাল দিতে হয়। এর মধ্যেই যিনি অনূর্ধ্ব-17 কোচের দায়িত্ব পালন করেন সেই অমরখানা ইউনিয়ন পরিষদের হয়ে পরিচালকবাসী তাহা নারী, ওখান থেকে জুলফিকার বল পেয়েছেন। আবার জুলফিকার কাকে দিয়ে বল উদ্দেশ্য ছিল, লক্ষণ রাখতে পারলেন না। লম্বা ফেক দূরপাল্লা শট, একদম মনে হয় দুর্দান্ত শট লড়াই করছেন এই মধ্যে। এখন পর্যন্ত কোনো দলে কিন্তু গোল করতে সক্ষম হয়নি। এই আবালুপাড়ার দর্শক কি আছে?